হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সুজন গ্রাফিক ডিজাইনার ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি সুজন। আশা করি সকালে ভালো আছেন। গ্রাফিক ডিজাইন বন্ধুরা, আমরা অনেকেই চাই গ্রাফিক ডিজাইনার হতে, তবে আমাদের কাছে কম্পিউটার কিংবা ল্যাপটপ না থাকার কারণে আমরা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারি না বা শিখতে পারি না। সো এখন আপনারা চাইলে মোবাইল ফোনের মাধ্যমে গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে যতগুলো ডিজাইন রয়েছে আপনারা দেখতে পান, সবগুলো ডিজাইন কিন্তু আমরা নিজেরাই কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে নয়, স্মার্টফোন বা মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করে থাকি। আপনারাও ঠিক চাইলে সে ধরনের ডিজাইনগুলো মোবাইল ফোনের মাধ্যমে আপনারা তৈরি করে নিতে পারেন। যে কোনো ব্যানার, পোস্টার, ভিজিটিং কার্ড ইত্যাদি ইত্যাদি ডিজাইন আপনারা মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। সো বন্ধুরা, আপনাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে গ্রাফিক ডিজাইনের কাজ শেখানোর জন্য আমরা নতুন একটি এপিসোড তৈরি করতে যাচ্ছি। এপিসোডের ভিডিওগুলো আপনারা যদি ধারাবাহিকভাবে দেখেন, খুব সহজে আপনারাও মোবাইল ফোনের মাধ্যমে কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে যে ডিজাইনগুলো তৈরি করে থাকি, সেই ডিজাইনগুলোর মতো আপনারা চাইলে মোবাইল ফোন ব্যবহার করেও সেই ধরনের হুবহু ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো কিভাবে খুব সহজে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে ভালো ভালো মানের গ্রাফিক ডিজাইনের কাজ আপনারা করবেন, বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার এবং ভিজিটিং কার্ড ইত্যাদি ইত্যাদি ধরনের ডিজাইন আপনারা তৈরি করবেন, সেই প্রসেসটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করব? একটা প্রশ্ন হয়ে থাকে, আমরা কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করব? হ্যাঁ, বর্তমানে যে স্মার্টফোনগুলো পাওয়া যায় সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে অনায়াসেই গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন। সব আগে কিন্তু আমাদেরকে ডিজাইন করার জন্য ল্যাপটপ কিংবা কম্পিউটারের প্রয়োজন হতো। এখন সেই কাজ আপনারা হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করেও করতে পারবেন। তো চলুন কিভাবে আমরা গ্রাফিক ডিজাইনের কাজ মোবাইল ফোনের মাধ্যমে করতে পারি সে প্রসেসটা দেখি। তো আমরা আপনাদেরকে বলে রাখি, মোবাইল ফোনের মাধ্যমে ডিজাইনের কাজগুলো একেবারেই আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখানো সম্ভব হবে না। তাই আমরা কয়েকটি পর্ব অনুযায়ী আমাদের ডিজাইনের কাজগুলো শিখব ইনশাল্লাহ। আমাদের এই চ্যানেলে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ গ্রাফিক ডিজাইনের কাজগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের যদি সাপোর্ট পাই, আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত মোবাইল ফোনের মাধ্যমে গ্রাফিক ডিজাইনের সম্পূর্ণ কোর্সটি আপলোড করব। সো আপনাদের যদি সাপোর্ট পাই ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য গ্রাফিক ডিজাইনের কাজগুলো মোবাইল ফোন দিয়ে শেখাবো। এর জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আমরা আজকের এই মোবাইল ফোনের মাধ্যমে গ্রাফিক ডিজাইনের প্রথম পর্বটি শুরু করি। সো প্রথমে আজকের এই প্রথম পর্বে আমরা আপনাদেরকে শেখাবো কোন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমরা আমাদের এই চ্যানেলে যতগুলো ডিজাইন রয়েছে সেই ডিজাইনগুলো ক্রিয়েট করেছি এবং ভবিষ্যতে আমরা যে ডিজাইনগুলো তৈরি করব ইনশাল্লাহ এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন বা আমরা তৈরি করব। সো সেই অ্যাপ্লিকেশনটির সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। সো আমাদের ডিজাইনগুলো তৈরি করার জন্য আমরা যেই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। এটির মাধ্যমে আমরা আমাদের যাবতীয় ডিজাইনগুলো তৈরি করে থাকি। এখানে আপনারা যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের জন্য আমরা এই অ্যাপ্লিকেশনটি গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে আমরা যখন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করি তখন দেখা যায় আমরা যখন কাজ করি বা ওপেন করি তখন এটিতে অ্যাড শো হবে। বাট আমাদের এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা যদি ওপেন করেন সেটিতে কোনো ধরনের অ্যাড শো করবে না, তাতে আমাদের কাজ করতে খুব ভালো লাগবে। সুতরাং আপনারা এই অ্যাপ্লিকেশনটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন, ওখানে আমরা লিংক দিয়ে রাখব। সো প্রথমে আমাদেরকে ডিজাইন তৈরি করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি মোবাইলে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর সেটিকে আমরা ওপেন করব।
সো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন আমরা যেই স্ক্রিনটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে আর্টবোর্ড। এটিতে আমাদের যাবতীয় ডিজাইনের কাজগুলো করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ টেক্সট নামে একটি অপশন রয়েছে, এটি আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য এখানে লেখার অপশনটিতে আমরা ক্লিক করব। সো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি লেন্দি হতে পারে, আপনারা ধৈর্য ধরে দেখবেন। দেখলে আপনারা খুব সহজে ডিজাইনগুলো কাজ শিখতে পারবেন। প্রথমে আমরা এই লেয়ারটিকে ডিলিট করে দিব। ডিলিট করার জন্য ডিলিট অপশনে টাচ করব। ডিলিট হয়ে গিয়েছে। এখন আমরা পুনরায় এই অপশনটির উপর টাচ করব। এখানে যতগুলো অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটি টুলসের পরিচয় আমরা আস্তে আস্তে শিখব। তাছাড়া আমরা প্রথমে এই ইন্টারফেস যেটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে আর্টবোর্ড। আমরা কম্পিউটারে যেরকম আর্টবোর্ড দেখতে পাই ঠিক সেম এরকম একটা আর্টবোর্ড আমরা দেখতে পাচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির মাধ্যমে। এখন আমাদেরকে প্রথমে যেটি করতে হয় সেটি হচ্ছে আমরা যে ডিজাইনটি তৈরি করব সেই ডিজাইনটির সাইজ নির্ধারণ করতে হয়। সো আমরা প্রথমে শিখব কিভাবে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমাদের যে কোনো ধরনের ব্যানার বা ভিজিটিং কার্ড অথবা পোস্টারের কিভাবে আমরা সাইজ নির্ধারণ করব সেটি শিখব। আসলে আমরা কম্পিউটার দিয়ে যখন গ্রাফিক ডিজাইনের কাজ করি বা কোনো ধরনের একটি শেপ ক্রিয়েট করি বা ব্যানার ক্রিয়েট করি, এর জন্য আমাদেরকে প্রথমে ফুট বা ইঞ্চি বা পিক্সেলে আমাদের কী করতে হয়, সাইজ নিতে হয়। তবে আমরা সেই কাজগুলো মোবাইল ফোনের মাধ্যমেও করতে পারবো। সো আমরা যদি মোবাইল দিয়ে সেই সাইজগুলো নিতে চাই তাহলে কি করতে হবে, এর জন্য আমাদেরকে করতে হবে কি, এখানে যে 3 ডট চিহ্ন দেখতে পাচ্ছি ওটির উপর আমরা টাচ করব। দেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ইমেজ সাইজ নামে যে অপশনটি রয়েছে এটির উপর টাচ করব। দেন এখানে কাস্টম নামে একটি অপশন রয়েছে, এটিতে আমরা দেখতে পাচ্ছি ওয়েট এবং হাইট নির্দিষ্ট লেখা আছে। আমরা আপনাদেরকে একটু ব্যাগে গিয়ে দেখাই। এখানে আমরা যে আর্টবোর্ডটি দেখতে পাচ্ছি এটির হাইট এবং ওয়েটটি আমরা এখন দেখতে পাবো। এখানে ইমেজ সাইজে ক্লিক করলে সেই সাইজের এখানে ডিফল্টভাবে যে ড্যাশবোর্ডটি বা আমরা আর্টবোর্ডটি দেখতে পাচ্ছি এটির হাইট এবং ওয়েট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমাদের ভিন্ন ভিন্ন ব্যানার, ভিন্ন ভিন্ন পোস্টার বা ভিন্ন ভিন্ন ভিজিটিং কার্ডের ভিন্ন ভিন্ন সাইজ হতে পারে। এটি আমরা কিভাবে মেনশন করব, এর জন্য আমাদের কি করতে হবে, আমরা মোবাইল ফোনের মাধ্যমে যদি তৈরি করি সেক্ষেত্রে সেটি হয় পিক্সেলে। ফুটে আমাদেরকে পিক্সেল থেকে ফুটে পরিবর্তন করতে হবে। এর জন্য আমাদেরকে একটি জিনিস খেয়াল রাখতে হবে, আমরা পিক্সেলে যদি হিসাব করি 300 পিক্সেলে হয় 1 ফিট বা 12 ইঞ্চি। এটা আমরা নোট করব। 300 পিক্সেলে হয় 1 ফুট বা 12 ইঞ্চি। 1 ফুট বা 12 ইঞ্চিতে আমরা যদি পিক্সেলে ব্যবহার করি সেটি হবে 300 পিক্সেল। ওকে, আমরা একটু ক্যালকুলেশন করি। আমরা একটু আমাদের ফোনের যে ক্যালকুলেটরটি রয়েছে সেই অপশনটিতে আমরা একটু যাই। ক্যালকুলেটরতে যাব। এখানে ক্যালকুলেটরের নামে যে অপশনটি রয়েছে ওটিতে আমরা ফোনের ক্যালকুলেটরে যাওয়ার পর আমরা একটু হিসাব করি। হিসাব করব কীরকম, আমাদের মনে করুন আমাদের যে ব্যানারটি রয়েছে, আমরা এখন যে ব্যানারটি তৈরি করব সেটির সাইজ হবে 5 ফিট বাই 10 ফিট। উপরে নিচে থাকবে 5 ফিট এবং পাশাপাশি থাকবে, অর্থাৎ যেটি দৈর্ঘ্য বলা হয় সেটি থাকবে 10 ফিট অর্থাৎ 10 ফুট। আমরা যেটিকে ফিট বলি বা ফুট বলি, যেটাই বলি না কেন সেটি হবে এরকম। তো আমাদেরকে এখন সেটিকে ক্যালকুলেশন করতে হবে। আমরা বলেছিলাম কি 300 পিক্সেল সমান, আমরা যদি গুণ করি 300 পিক্সেল সমান 12 ইঞ্চি বা 1 ফিট। তাহলে আমরা যেহেতু 5 ফিট নিচ্ছি তাহলে 300 ইন্টু বা 300 ইন্টু 5 দিলে আমাদের হয় কত, 1500। তাহলে দাঁড়ায় 5 ইঞ্চি সমান 1500 পিক্সেল। এটি আমরা হিসাব করতে পারি। আমরা যদি ইঞ্চিতে হিসাব করি তাহলে এটি হবে কীরকম, আমরা আগে 300 যে ইয়াটি রয়েছে এটিকে ভাগ করব কত দিয়ে, 12 দিয়ে।
12 দিয়ে 300 পিক্সেলকে আমরা ভাগ করব। ইঞ্চি হচ্ছে 12, পিক্সেল হচ্ছে কত? 300। তো 300 পিক্সেলকে আমরা যদি কি করি, 12 ইঞ্চি দিয়ে ভাগ করি, তাহলে হয় কত? 25। আমরা এখন 25টাকে 5 ফিটে বা 5 ফুট যেটি রয়েছে বা 5 ফুট যেটি রয়েছে সেটিতে কনভার্ট করব। এর জন্য আমাদের কি হিসাব করতে হবে কি, আমরা এখানে ইনটু দিব। এখন আমরা জানি 1 ফুট সমান বা 1 ফিট সমান 12 ইঞ্চি। তাহলে 5 ফিট সমান কত হবে? 5 12, আমরা জানি 5 ইন্টু 12 যদি দেই 5 12 60 হয়। তাহলে 60 এখানে আমরা লিখব 25 ইন্টু 60। তাহলে কত হয়? 1500 পিক্সেল। তাহলে আমরা 5 ফিটের যেটি মাপ রয়েছে সেটি পেয়ে গিয়েছি। 5 ফিট সমান কত পিক্সেল হয়? 1500 পিক্সেল। এটি আমরা এখানে হাইটে লিখব 1500 পিক্সেল, 1500। ঠিক আছে। এরপরে আমাদেরকে ওয়েট হতে হবে 10। তাহলে আমরা যদি 10 হিসাব করি, এটার জন্য আমাদের কি করতে হবে? 1500 এর দ্বিগুণ, অর্থাৎ 5 ফিট সমান যদি 1500 হয়, 1500 পিক্সেল হয়, তাহলে আমাদেরকে 10 ফিট সমান কত হবে? 3000। তাই 3000। ঠিক আছে, এটাই হবে। আসলে আমাদের হাইট এবং ওয়েটের যে পিক্সেলটি রয়েছে সেটা আমরা আসলে ক্যালকুলেশন করতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা ওকের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের যে আর্টবোর্ডটি রয়েছে সেটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এটির আমরা যে দৈর্ঘ্যটি রয়েছে সেটি হচ্ছে 10 ফিটের, আর যেটি প্রস্থ রয়েছে এটি হচ্ছে 5 ফিটের। তাহলে প্রথমে যেটি করতে হয় সেটি হচ্ছে সাইজ নির্ধারণ করা। মনে করুন আমরা একটি ব্যানার তৈরি করব। আপনাদেরকে ব্যানারটি একটু দেখাই। সো মনে করুন আমরা এই ডিজাইনটিকে তৈরি করব। এখন এই ডিজাইনটির যে হাইট এবং ওয়েট যেটি রয়েছে এটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। তাহলে এটির ওয়েট এবং হাইট আমরা এখান থেকে যদি হিসাব করি তাহলে হয় 5 ফিট বাই 10 ফিট। ঠিক আছে, এটি নেওয়ার পরে আমাদেরকে এখন এই ডিজাইনটিকে ক্রিয়েট করার জন্য যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আপনাদেরকে এখন দেখাবো। প্রথমে আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এই যে এখানে ব্যাকগ্রাউন্ড যেটি দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না, যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটির সাথে যাবে না। তাই আমরা ব্যাকগ্রাউন্ডটিকে ক্রিয়েট করব। প্রথমে আমরা যেটি করব, ব্যাকগ্রাউন্ডের যে কালারটি রয়েছে সেটি পরিবর্তন করব। এর জন্য আমরা এই অপশনটির উপর টাচ করব। এখন এখানে যে কালারটি রয়েছে, কালারের অপশনটি রয়েছে ওটির উপর আমরা টাচ করব। এখানে আমরা কালারের উপর ক্লিক করব, যেহেতু এখানে গ্রেডিয়েন্ট রয়েছে আমরা কালারের উপর ক্লিক করি। এখান থেকে আমরা চাইলে যে কোনো ধরনের কালার সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, এখানে আমাদের যে কালারটি রয়েছে এই ডিজাইনটির কালার আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার। তা আমরা ইয়েলো কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিব। এখানে আমরা যদি খেয়াল করি আমাদের এই ডিজাইনটির যে ইয়েলো কালারটি রয়েছে, যেটি অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি হচ্ছে হালকা ইয়েলো কালার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কালার একরকম, এখানে কালার অন্যরকম, একটু গাঢ় ইয়েলো আর এখানে একটু হালকা ইয়েলো। ঠিক আছে, তো আমরা একটু হালকা ইয়েলো কালার নিব। তাছাড়া আমরা যদি চাই এখানে যে ধরনের কালারগুলো ব্যবহার করেছে সেগুলো যদি আমাদের সেই ডিজাইনে ব্যবহার করতে, এই যে এই ডিজাইনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে আমরা যে কালারগুলো দিব সেগুলো যদি এখানে ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমরা এখান থেকে রাইট সিগনালে ক্লিক করব। আমরা প্রথমে এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে এখানে ইনপুট নামের যে অপশনটি রয়েছে ওটিতে ক্লিক করব এবং আমাদের যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি আমরা এখানে নিয়ে আসব। এখানে ক্লিক করে আমরা গ্যালারিতে চলে যাব, অপশনটিতে রেখেছি। এখানে ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে রাইট সিগনালে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ডিজাইনটি এখানে চলে আসছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটি দিয়েছি সেই কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করব। কীভাবে আপনাদেরকে দেখায়, এক্স্যাক্টলি যে কালারটি রয়েছে সেই কালারটি এখানের সাথে মিলে যাবে। এর জন্য আমরা এখানে এই অপশনটির উপর একবার ক্লিক করব। এখানে কালারের উপর একবার ক্লিক করব। কালারে ক্লিক করার পর
আমরা এখানে প্লাস যে অপশনটি রয়েছে ওটির উপর ক্লিক করব এবং এখান থেকে আমরা ড্রপারের যে অপশনটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করব এবং এখান থেকে আমরা যে ব্যানারটি নিয়ে এসেছি ইনপুট করেছি এখানে পিক্সেল অ্যাপে এটির উপর টাচ করব। সো এখানে টাচ করার পর এরকম আপনারা দেখতে পাবেন। এখন আমরা যেখানে টাচ করব সেখানকার কালারটা সিলেক্ট হবে, এখানে আমরা দেখতে পাবো। আমরা যদি এখানে ব্ল্যাকটা টাচ করি তাহলে এখানে কালারটা পরিবর্তন হচ্ছে। আমরা যদি এখানে গাঢ় হলুদ যেটা রয়েছে সেটিতে টাচ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কালারটা পরিবর্তন হচ্ছে। আমরা যদি এখানে হোয়াইটে ক্লিক করি, হোয়াইট কালারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইটে পরিবর্তন হচ্ছে। তো আমরা যে ব্যাকগ্রাউন্ডটি নিব সেটি হচ্ছে এই লোগোর নিচে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি। তো আমরা লোগোর পাশে একটু জুম করে আপনাদেরকে একটু দেখাই। এই যে আমরা এখানে দুইটি কালার দেখতে পাচ্ছি, একটি হালকা ইয়েলো আর একটি হচ্ছে গাঢ় ইয়েলো। এটা হচ্ছে গাঢ়, এটি হচ্ছে হালকা। তো আমরা হালকা ইয়েলোটা নিব, এই জন্য আমরা এখান থেকে হালকা ইয়েলোতে ক্লিক করব। ঠিক আছে, এরপরে আমরা এখান থেকে রাইট চিহ্নের উপর টাচ করে দিব, এরপরে এখানে ওকের উপর টাচ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের হালকা ইয়েলোটা চলে আসছে। এখন আমাদেরকে যেটি করতে হবে, আমাদেরকে এই ধরনের শেপটা ক্রিয়েট করতে হবে। এখানে একটা বাঁকা শেপ তৈরি করেছে, আমরা শেপটা তৈরি করব। তো শেপ তৈরি করার জন্য এখানে আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দিব। এখন আমরা শেপটি ক্রিয়েট করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের উপর একবার টাচ করব। এরপরে এখানে আমরা এই অপশনটির উপর একবার টাচ করব। এখানে শেপ যে অপশনটি রয়েছে ওটির উপর ক্লিক করব। আমাদের এখানে চার কোণার একটি শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যেটি করব, আমরা শেপটি পরিবর্তন করব। আমরা এখানে ডিজাইনে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি সার্কেলের শেপ। তাহলে আমরা এই চার কোণার শেপটিকে পরিবর্তন করে সার্কেলের শেপে পরিণত করব। তাহলে আমরা কি করব, এই চার কোণার শেপটিকে আমরা পরিবর্তন করে একটি সার্কেল ক্রিয়েট করব। এর জন্য এই বক্সটির উপর একবার টাচ করব। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে সার্কেলের উপর টাচ করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি সার্কেলে পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমরা এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছি, এই কর্নারটা টানলে এটা ছোট বড় হবে এবং চতুর্দিকে চারটি এখানে ড্রপ দেখতে পাচ্ছি, এগুলো যদি এখানে পাশে টানি তাহলে এটা উপর নিচে করা যাবে, একটু লম্বা করা যাবে, ছোট করা যাবে, বড় করা যাবে। তাহলে আমরা কাস্টমাইজ করে একটু বসাই। এই কোণা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা একটু টেনে দিব। এইভাবে ডিজাইনটা আমরা এইভাবে ক্রিয়েট করব। তাহলে দেখতে পাচ্ছি আমরা ডিজাইনটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে রাইট চিহ্নের উপর ক্লিক করব। এখন আমরা এখান থেকে ড্রপারের এই যে কর্নার উপর দেখতে পাচ্ছি, কর্নারটাকে যদি আমরা টেনে ছোট বড় করি, সেমভাবে ছোট বড় হবে, এভাবে আমরা রাখব। একটু বড় করব, দেন আমরা এভাবে বসাবো এটিকে। এখন আমরা যেখানে বসাতে চাচ্ছি সেখানে আমরা কাস্টমাইজ করে বসিয়ে দিব। সো এখানে আমরা যে শেপটা নিয়েছি সেটির কালার হচ্ছে সাদা তথা হোয়াইট। এখানে যেটি দেখতে পাচ্ছি এটা একটু হালকা ডার্ক হোয়াইট। ঠিক আছে, এটিকে আমরা পরিবর্তন করব কিভাবে কালারটা। এর জন্য প্রথমেই এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলোকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে আমরা এখানে কালারের একটি অপশন দেখতে পাচ্ছি, কালার উপর ক্লিক করব। এখানে এটি ডিসেবল থাকবে, ইনেবল করে দিতে হবে। ডিফল্টভাবে এখানে রেড কালার দেওয়া আছে, আমরা কালারটিকে পরিবর্তন করব। এর জন্য আমরা এখানে একটু নিচের দিকে স্ক্রল করে এখানে অনেকগুলো কালার দেখতে পাচ্ছি, আমাদেরকে এক্স্যাক্টলি এখানে যে কালারটি রয়েছে সে কালারটি দিতে হবে। এর জন্য আমরা প্লাসে ক্লিক করব এবং এখান থেকে আই ড্রপারে ক্লিক করব এবং সেমভাবে আমরা এখানে যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটির উপর ক্লিক করব এবং এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিব। এভাবে কালারটির উপর টাচ করব এবং এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দিব। তাহলে হয়ে গেল, আমাদের কালারটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ওকে করে দিলেই কালারটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা
চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে আমরা রাইট সিনের উপর টাচ করে দিব, এটি পরিবর্তন হয়ে গিয়েছে। এই কালারটির পরে আমরা আরও অনেকগুলো শেপ দেখতে পাচ্ছি, এগুলো কিভাবে ক্রিয়েট করব। এটার জন্য আমাদেরকে এই শেপটিকে কপি করতে হবে। কপি করার জন্য আমরা এই অপশনগুলোকে একটু স্ক্রলিং করব। স্ক্রল করার পরে এখানে যে কপি অপশনটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করব। এটি দেখতে পাচ্ছেন কপি হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে লেয়ার। লেয়ার অপশনটিতে আমরা ক্লিক করব। আমরা এখানে যতগুলো এই আমাদের ড্যাশবোর্ডে বা আমাদের আর্টবোর্ডে যতগুলো আমরা লেয়ার নেব সবগুলো লেয়ার একসাথে এখানে দেখতে পাবো। সো এটি হচ্ছে প্রথম লেয়ার, এরপরে কপি হয়ে এটি দ্বিতীয় লেয়ার। আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, এগুলা মনে রাখতে হবে। তাহলে প্রথম লেয়ার যেটি রয়েছে এটি আমরা এখানে লগের উপর ক্লিক করে লক করে দিতে হবে যাতে এটি নড়াচড়া না করে। লক করে দিলাম আমরা। এটি এখন আমরা যদি এই লেয়ারের উপর যদি টাচ হয় তাহলে এটি নড়াচড়া করবে না। এরপর আমরা লেয়ারের উপর ক্লিক করব। এখন আমরা যদি এই লেয়ারটা একটু সরাই, দ্বিতীয় লেয়ারে যদি প্রথম লেয়ারে যদি আমরা টাচ করি দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট হচ্ছে না। তবে দ্বিতীয় লেয়ারের উপর যদি আমরা টাচ করি এটি সিলেক্ট হবে, দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে। এখন কি করব, এটির কালারও পরিবর্তন করতে হবে। কালার পরিবর্তন করার জন্য সেম ওয়ে আমরা আবার কি করব, এখান থেকে স্ক্রল করে কালার অপশনটিতে চলে যাব, কালারে ক্লিক করব এবং এখান থেকে প্লাসে ক্লিক করব, এখান থেকে আইড্রপারে ক্লিক করব এবং আমাদের ব্যানারটি সিলেক্ট করব। এখান থেকে কালার যে কালারটা আমরা দিতে চাচ্ছি সেই কালারটি সিলেক্ট করে দিব। আমরা এই কালারটি সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব, দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা এই শেপটি দেখতে পাচ্ছি সবার উপরে, এটিকে এখন নিচে নিয়ে যেতে হবে। এখন কি করব, এখানে রাইট সিনের উপর ক্লিক করে দেব প্রথমে। এরপরে একটু স্ক্রল করব সামনের দিকে। স্ক্রল করে আমরা এখানে অপশন দেখতে পাচ্ছি একটা, টু ব্যাক এবং টু ফ্রন্ট। টু ফ্রন্ট মানে আমরা টু ফ্রন্টে যদি ক্লিক করি আমাদের ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারগুলো রয়েছে এখানে এই লেয়ারগুলো যদি আমরা খেয়াল করি, যদি নিচে থাকা অবস্থায় একটি লেয়ারে আমরা মনে করুন এটা সিলেক্ট করলাম এবং এখানে আমরা এই যে টু ফ্রন্ট যেটি রয়েছে ওটার উপর যদি ক্লিক করি এটা উপরে চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে নিচে থেকে উপরে চলে গিয়েছে। আর যদি আমরা টু ব্যাকে ক্লিক করি সেটি নিচে চলে যাবে, দেখতে পাচ্ছেন লেয়ারগুলো নিচে চলে গিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো নিচে চলে গিয়েছে। এরপরে আমরা এই লেয়ারটিকে একটু সিলেক্ট করি, সরি এটা না, আমরা এই লেয়ারটিকে সিলেক্ট করলে যদি আমরা টু ব্যাকে যদি ক্লিক করি সেটি নিচে চলে যাবে, দেখতে পাচ্ছেন নিচে চলে গিয়েছে। এখন আমরা লেয়ারটির উপর আবার ক্লিক করব। সো আমরা এখানে দ্বিতীয় শেপটিকে কাস্টমাইজ করে বসাবো। বসানোর জন্য আমরা একটু বড় করে দেব, বড় করে এইভাবে বসাবো। এটা একটু বাঁকা করে দিই। এই যে কর্নারে যে এখানে যে কর্নারটি রয়েছে এটিতে যদি আপনারা উপরে নিচে করেন তাহলে এটি উপরে নিচে হবে, দেখতে পাচ্ছেন টাচ করে যদি উপরে নিচে করেন এটি উপরে নিচে হবে। হালকা উপরে করে আমরা এটিকে কাস্টমাইজ করে বসিয়ে দিব। এভাবে বসালাম। সো বন্ধুরা কাস্টমাইজ করে আমরা এভাবে বসিয়ে দিলাম। এখন আমাদেরকে পরে আরেকটি লেয়ার ক্রিয়েট করতে হবে, আরেকটি শেপ ক্রিয়েট করতে হবে। নিচে আরেকটি কালার রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই কালারটির জন্য আমরা কি করব, এখানে যে লেয়ারটি রয়েছে বা শেপটি রয়েছে ওটির উপর আমরা টাচ করব একবার। টাচ করে সেম উইতে আমরা এখানে কপি করব। কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। এখন এটিকে আমরা কালার পরিবর্তন করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে হালকা ছিল, এরপরে গাঢ়, হ্যাঁ এটাতে আমরা একটু ডার্ক করে নিব, এই কালারটিকে একটু ডার্ক করে নিব। এর জন্য আমরা সেমভাবে এখানে কালারের উপর ক্লিক করব। এটি ইনেবল থাকবে। আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে দিব, সেমভাবে এখানে আইড্রপারে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের ব্যানারটার উপর ক্লিক করব, কালার সিলেক্ট করে দেব, যেখানে যে কালারটা দিতে যাচ্ছি তার উপর আমরা ক্লিক করব এবং এখান থেকে
রাইট চিহ্নতে ক্লিক করে দেব। দেখতেই পাচ্ছেন এখানে ওকেতে ক্লিক করে দিলেই আমাদের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা কি করব, সেটিকে সোজাসুজিভাবে বসিয়ে আমরা এখানে রাইট চিহ্নের উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে স্ক্রল করে টু ব্যাকে ক্লিক করে দেব, টু ব্যাক, যাতে এটা পেছনে চলে যায়। দেখতেই পাচ্ছেন টু ব্যাকে ক্লিক করলে সেটি পেছনে চলে গিয়েছে। আমরা এটিকে সিলেক্ট করে একটু বাইরের দিকে বের করব, হালকা এভাবে বসালাম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমরা কাস্টমাইজ করে আমাদের ডিজাইনটির শেফটি রয়েছে, সেই শেফটি আমরা সুন্দর করে বসিয়ে দিয়ে আরও একটি শেফ তৈরি করতে হবে। এটি হচ্ছে একদম গাঢ়, যেটি হলুদ রয়েছে সে গাঢ় হলুদের একটি শেপ তৈরি করতে হবে। আমরা সেম ওয়েতে আবার যে নিচে শেফটি রয়েছে এটিতে ক্লিক করে আমরা কপি করব। দেন সেমভাবে কালারটা চেঞ্জ করে দিব, কালারে ক্লিক করে প্লাসে ক্লিক করব, ড্রপারে ক্লিক করব, ব্যানারটা সিলেক্ট করে কালারের উপর টাচ করব, রাইট সাইডের উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। দেন আমাদের কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে। রাইট সাইডের উপর ক্লিক করে টু ব্যাকে ক্লিক করে দিব, ব্যাকে চলে যাবে। আমরা এখান থেকে লেয়ার অপশনগুলোকে একটু লক করে দিই, লেয়ারে ক্লিক করে আগের যে লেয়ারগুলো রয়েছে সেগুলো আমরা একটু লক করে দিই, লক, ঠিক আছে। লক করে দেওয়ার পরে নিচে যে লেয়ারটি রয়েছে সেটিকে আমরা কাস্টমাইজ করব। এই লেয়ারটিকে আমরা কাস্টমাইজ করব, এভাবে বসিয়ে দিব। হয়ে গিয়েছে আমাদের শেপটা তৈরি করা, ঠিক আছে। এখন আমরা প্রথমের যে লেয়ারটি রয়েছে একটু এখান থেকে একটু ফন্টে ক্লিক করি, এটি উপরের দিকে নিয়ে আসি। এরপরে এখানে ক্লিক করে প্রত্যেকটি লেয়ারকে আমরা লক করে দিব, লক করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন নিচের যে লেয়ারটি রয়েছে সেটি আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এর জন্য আমরা কি করব, আবারও এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এর আগে এখানে একবার টাচ করতে হবে। এরপর এখানে শেফের যে অপশনটি দেখতে পাচ্ছি ওটির উপর টাচ করব। দেন এখান থেকে আমরা সার্কেলের যেটি রয়েছে শেফ সেটিকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন সেটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা কাস্টমাইজ করব, হালকা টেনে দিব, এই কর্নারগুলো টেনে আপনাদেরকে আগেই বলা হয়েছে কর্নারগুলো টানলে ছোট বড় হয়। আমরা এভাবে বসাবো, ঠিক আছে, এভাবে বসিয়ে দিব। দেন এখানে আমরা রাইট চিহ্নের উপর ক্লিক করব। যেহেতু এটা হোয়াইট কালারের আগের রয়েছিল তাই হোয়াইট কালারই থাকবে। তো এখন আমরা যেটি করব, এখান থেকে এটিকে একবার কপি করে নেব, ঠিক আছে। কপি করে নেওয়ার জন্য কপিতে ক্লিক করব এবং এটিকে আমরা হালকা বড় করে দিব। দেন এখানে বসাবো, ঠিক আছে, এভাবে এখানে বসাবো। বসানোর পরে আমরা কালারটা পরিবর্তন করে দিব, যেহেতু এখানে ব্ল্যাক কালার আছে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিব। এখান থেকে স্ক্রল করে কালারে ক্লিক করব, ডিসেবল থাকবে ইনেবল করে দিব। এখানে এসে আমরা এই যে কালারটি আগে থেকেই এখানে ছিল, তাহলে কালারটা আমরা এখান থেকে ক্লিক করে দিই। এরপর এখানে রাইট চিহ্নের উপর ক্লিক করে দিই। দেন এখান থেকে আমরা টু ব্যাগে ক্লিক করে দিই, ঠিক আছে। আমাদের কালারটি চলে এসছে, দেখতে পাচ্ছেন। এভাবে রাখতে পারি আমরা চাইলে। সো এখন আমরা চাইলে কালারটি এরপরে আরেকটি শেপ ক্রিয়েট করতে হবে। এটির উপর আমরা আবার টাচ করব, টাচ করে কপিতে টাচ করে দিব। দেন আরেকটি কপি হয়ে আসবে। এরপর আমরা এটিকে এখানে বসিয়ে দিব, এভাবে বড় করে বসিয়ে দেবো। একটু নিচে টেনে একটি বৃত্ত করে নিব, বড় করে নেব। দেন এখানে বসিয়ে দিব। বসানোর জন্য আমরা এখানে টাচ করে এভাবে টু ব্যাকে ক্লিক করে দিব। প্রথমে টু ব্যাকে ক্লিক করে দিব। টু ব্যাকে ক্লিক করার পরে আমরা এখানে স্ক্রল করে কালারটা চেঞ্জ করে দিব, কালারে ক্লিক করব। দেন একটু স্ক্রল করে হালকা যে ব্ল্যাকটা রয়েছে এটিতে টাচ করে দিব, কালারটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। এখন এটিকে একটু কাস্টমাইজ করে বসাতে হবে। এভাবে রাখি আমরা, এভাবে রাখলে হবে, ঠিক আছে। এভাবে দিলেই এটিও একটু হচ্ছে, আর একটু বড় করতে হবে সাইজটা, অথবা এভাবে টেনে আমরা এভাবে রাখলেই হবে। তাহলে আমরা কাস্টমাইজ করে নিলাম। আপনারাও নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এভাবে নাড়াচাড়া করে, যদি না মিলে আর কি। তাহলে এভাবে বসালাম। তাহলে এখন কি করতে হবে, আমাদেরকে আরেকটি শেপ ক্রিয়েট করতে হবে, সেটি হচ্ছে হলুদ কালার, ঠিক আছে। আমরা এখানে টাচ করে গিয়ে
কপিতে ক্লিক করে দেব, এটি হলুদ কালার করে দিতে হবে। এখন শেপ ক্রিয়েট হওয়ার পরে কালারটা চেঞ্জ করে আমরা এখান থেকে যেটি হলুদ রয়েছে এটি সিলেক্ট করে দিলেই রাইট চিহ্নতে ক্লিক করে দেব, হলুদ কালার হয়ে গেছে, যেটি গাঢ় হলুদ রয়েছে ইয়েলো কালারটা। আমরা এখন একটু বড় করে এটা এখানে বসিয়ে দেব, এভাবে বসাবো। আমরা এখন এখান থেকে টু ব্যাগে ক্লিক করে দিলে সেটি সিলেক্ট হয়ে গিয়েছে, বসে গিয়েছে। এখন আমাদের একটি জিনিস আমরা খেয়াল করলে দেখতে পাই, আমাদের এখানে যে হলুদ কালারটি রয়েছে সেটি কিন্তু এখানে যে কালারটি রয়েছে এটির উপরে হয়ে গিয়েছে। এখন আমাদের হলুদ কালারটা নিচে নিয়ে যেতে হবে। এর জন্য এখানে লেয়ারে ক্লিক করে দিব। এখান থেকে আমরা যে লেয়ারগুলোকে লক করে দিয়েছি সেই লেয়ারগুলো থেকে একটি একটু করে ক্লিক করে দেখব কোনটা হলুদ কালারের। এটা 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 এই যে নিচেরটা যদি আমরা দেখি এটি হচ্ছে হলুদ কালারের লেয়ার, আমরা এখানে দেখতে পাচ্ছি। এটিতে টু ব্যাগে ক্লিক করে দিব, দেখতে পাচ্ছেন সেটি নিচে চলে গিয়েছে। ওকে, এখন আমরা প্রত্যেকটি লেয়ারকে আমরা লক করে দিব। লক করে দিয়েছি আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমটি লক করে দিলাম, এরপরে আমরা এখানে রাইট এই লেয়ার উপর ক্লিক করে দিব। লেয়ার উপর ক্লিক করে দেওয়ার পর এখন আমরা কিন্তু মোটামুটি আমাদের ডিজাইনটি ক্রিয়েট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন। তো আমরা চাইলে এটিকে আর একটু উপরের দিকে নিয়ে যেতে পারি, যেহেতু এখানে একটি কথা লিখতে হবে। আমরা লেয়ারগুলো একটু এদিকে ক্লিক করে আমাদের যে লেয়ারগুলো রয়েছে এই 1 2 3 4 প্রথম 4টি আমরা কি করে দিব, প্রথমে যে 4টি রয়েছে সে 4টি আমরা আনলক করব এবং এখানে টাচ করে দিব লেয়ারের উপর। এখন আমরা যে লেয়ারটি রয়েছে প্রথম লেয়ারটি এটির উপর টাচ করব, এটা সিলেক্ট হবে। আমরা এখানে যে অপশনগুলো রয়েছে একটু স্ক্রল করে আমরা এখানে দেখতে পাচ্ছি পজিশন একটি অপশন রয়েছে, ওটির উপর টাচ করব। এরপরে এখান থেকে সম্পূর্ণটা টেনে করে দেব, ফুল করে দিব এবং এখান থেকে অ্যারো কি কতগুলো দেখতে পাচ্ছি, কিগুলো থেকে আমরা উপরে ক্লিক করব 1 2, ঠিক আছে, দুইটি টাচ করলাম। এরপরে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব, ঠিক আছে। এরপরে আমরা এখানে টাচ করব লেয়ারের উপর, এখান থেকে দ্বিতীয় লেয়ারের উপর টাচ করব। প্রথম লেয়ারটা আমরা লক করে দেব, দ্বিতীয় লেয়ারটা আমরা সিলেক্ট করার পরে এখানে লেয়ারের উপর আবার টাচ করে দিব। দেন এখান থেকে পজিশনে আবার টাচ করব, সেমভাবে আমরা ফুল করে দেব পজিশনটা এবং এখান থেকে যেটা আপ রয়েছে অ্যারো কি সেটার উপর টাচ করবে 1 2, ঠিক আছে, দুইটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেব। এখান থেকে এখন আবার সেম ওয়েতে আমরা লেয়ার উপর টাচ করে দিব। দেন এখান থেকে অপশনটিতে আমরা লক করে দিয়ে এরপরে অপশনটিতে টাচ করে দিব। দেন এখান থেকে লেয়ারে ক্লিক করে দেব, আবার এখান থেকে পজিশনে টাচ করে ফুল করে দেব। এরপরে অ্যারো কিতে 1 2টা ক্লিক করব। দেন এখান থেকে আমরা সেম ওয়েতে আবার এখানে একবার টাচ করব। এরপরে প্রথমে যে লেয়ারটি রয়েছে ওটার উপর একবার টাচ করব। এই লেয়ারটির আমরা প্রথমে লক করে দিব, লক করে দেওয়ার পর পরের লেয়ারটিতে টাচ করব। সেম ওয়েতে আমরা আবার এখানে টাচ করে পজিশনে টাচ করে ফুল করে 1 2। সো এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেব এবং এখান থেকে আমরা আবার যে লেয়ারটা রয়েছে সেটার উপর টাচ করে এটিকে লক করে দেব। তাহলে হয়ে গিয়েছে আমাদের শেপটা তৈরি করা। এখন উপরে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আমরা ক্রিয়েট করব। এটির জন্য আমাদেরকে প্রথমে একটি কি করতে হবে, শেপ তৈরি করতে হবে। এর জন্য আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডের উপর একবার টাচ করে দিব, শেপের উপর টাচ করব, শেপ চলে আসছে। এটির উপর একবার টাচ করব ঘরটির উপর, এখান থেকে আমরা এই শেপটির উপর একবার টাচ করে দিব। দেন শেপটা এখানে চলে আসছে। এখন আমরা একটু হালকা ধরে এই যে এখানে কর্নার আছে না, একটি ডপার দেখতে পাচ্ছি, ওটার উপর টাচ করে আমরা একটু নিচের দিকে চেপে দিব যাতে একটা সুন্দর লুক আসে, লম্বা থেকে একটু হালকা ইয়াতে আসে। এভাবে আমরা সিলেক্ট করে এটির উপর সিলেক্ট হওয়া অবস্থায় আমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দিব, এটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা এটিকে পজিশনটা একটু ঘুরিয়ে দিব, এই কর্নারে ধরে হালকা নিচের দিকে টানলে এটি পজিশনটা ঘুরে যাবে, এভাবে রাখবো। দেন আমরা একটু পেছনে নিয়ে যাই উপরের লেয়ারটা, এটা টাচ করে একটু বাঁকা হয়ে গিয়েছে আমরা সমান করব এবং একটু চাইলে বড় করে দিতে পারি, এভাবে টেনে বড় করে দেব।
এভাবে রাখবো। এভাবে রাখার পরে আমরা এখান থেকে এটির কালারটা চেঞ্জ করে দিব। কালারটা চেঞ্জ করার জন্য আমরা সেমভাবে এখানে স্ক্রলিং করে কালারের উপর টাচ করে দিব, কালারটা এনেবল করব। এরপরে এখান থেকে কালারটা সিলেক্ট করে দিব। আগে থাকতেই তো আমাদের এখানে কালারটা ছিল, সেক্ষেত্রে কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে এসে আমরা একটু উপরের দিকে তুলে দিই, এভাবে থাকবে। এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দিব। এখন আমাদেরকে এই কালারটাকে এটার মতো তৈরি করতে হবে। মাঝখানে আরেকটা কালার থাকবে, এটার মাঝখানে আরেকটা শেপ আছে। ওটা করার জন্য আমরা কি করব, এই শেপের উপর ক্লিক করে সেম ওয়েতে কপি করে নিব। কপি করার পরে এদিকে পজিশন অনুযায়ী বসাবো, একটু ছোট করে দেব। আগে কালারটা চেঞ্জ করে দিই, তখন বোঝা যাবে ছোট হচ্ছে কিনা। কালার অপশনে গিয়ে এটি ইনাবল ছিল, এটি আমরা ডিসেবল করে দিলেই হয়ে যাবে, কালারটা ডিফল্টটাই থাকবে। এখান থেকে রাইট চিহ্নের উপর টাচ করে দিব। এরপর এটাকে টেনে আমরা সুন্দরভাবে গুছিয়ে বসিয়ে দিব। আর একটু বড় হবে হয়তো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে শেপটা তৈরি করে ফেলেছি। আর একটু কাস্টমাইজ করা যাইতো। আমরা এখান থেকে পজিশন যেটি অপশনটি রয়েছে এটার উপর টাচ করে হালকা এটিকে কমিয়ে আমরা একটু একটু উপরে নিচ করতে পারে। যাই হোক, এতটুকুতেই এনাফ। আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দিব, পজিশনটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমাদের নিচে কিন্তু আর এই যে ডিজাইনটি দেখি, ডিজাইনটি দেখলে আমরা দেখতে পাবো নিচে আরেকটি কি রয়েছে, শেফট রয়েছে, ওটি আমরা নিয়ে আসব। সেম এটিকে আমরা টাচ করে কপি করে নিব। কপি হয়ে গিয়েছে, আমরা এখানে নিয়ে আসছি। এটিকে একটু ছোট করে দিব, ছোট করে এখানে বসিয়ে দিব। কালারটা চেঞ্জ করতে হবে, কিন্তু মনে রাখতে হবে কালারটা কিন্তু চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে সেম ওয়েতে এখানে কালারে ক্লিক করব। কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, ভাই এখানে কিন্তু মাঝখানের যে লেয়ারটা রয়েছে এটি একটু বড় ছিল এখানে, তা আমরা চাইলে এটি বড় করতে পারি। তাহলে এটির জন্য আমরা লেয়ারটাকে একটু ধরে লেয়ারটাকে একটু বড় করে দিব এখানে। হ্যাঁ, আমরা লেয়ারটিকে একটু ধরে একটু বড় করে দিলেই হয়ে যাবে। লেয়ারটিকে ধরে একটু বড় করে দিই, পাশাপাশি একটু বড় করলেই হয়ে যাবে। যে পাশাপাশি একটু বড় করে দিলে ব্যাস। আমরা এটিকে পজিশন অনুযায়ী বসিয়ে দিব। এখন এটা আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এভাবে হলে হবে। আমার ডিজাইনটি এখন ক্রিয়েট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। করার পরে আমরা এখান থেকে লেয়ারের উপর ক্লিক করে এই লেয়ারটিকে আমরা এখানে গিয়ে লক করে দিব। আবার লক করে দিয়েছি। উপরের লেয়ারগুলোকে আমরা আবার লক করে দিব, আনলক ছিল, দুটোই লক করে আমরা এটিকে কাস্টমাইজ করে বসাবো। একটু উপরে নিচে করে বসাবো। বসানো কমপ্লিট হয়ে গেলে আমরা কি করব, এখন এখানে শ্যাডো দেখতে পাচ্ছি আমরা লেয়ারটিতে, নিচের যে লেয়ারটি রয়েছে এটিতে শ্যাডো আছে। আমরা শ্যাডোতে ক্লিক করব, শ্যাডো দিতে হবে, এটিতে একটু শ্যাডো দিব। টাচ করে আমরা একটু স্ক্রলিং করব, স্ক্রল করে আমরা এখান থেকে শ্যাডো যে অপশনটি রয়েছে ওটির উপর টাচ করব। দেন এখান থেকে ইনাবল করে দিব। এই শ্যাডো চলে আসছে, দেখতে পাচ্ছেন চারপাশে। এখানে এক পাশে রয়েছে, এখানে কিন্তু চারপাশে রয়েছে, এটা আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। এর জন্য আমরা এখানে এই অপশনটির উপর কালারটা সিলেক্ট করে দিব ব্ল্যাক। এরপরে আমরা এখান থেকে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছি ওটার জন্য নড়াচড়া করি, শেপটা চেঞ্জ হবে। আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন। এখন আমরা এইটাতে যদি ধরি একটু নিচের দিকে নিয়ে যাই, তাহলে নিচের দিকে চলে গিয়েছে। আর এইখানে ব্লারের একটা অপশন রয়েছে, আমরা যদি এটিতে টেনে দিই তাহলে দেখতে পাচ্ছেন ব্লারটা বৃদ্ধি হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে যে ব্লার অপশনটি রয়েছে এখানে ব্লারটা বৃদ্ধি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা একটু ব্লার করে দিব। হ্যাঁ, এরপরে এখান থেকে আমরা রাইট সাইডের উপর ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন শ্যাডোটা কিন্তু দেখা যাচ্ছে। এর জন্য আমাদের এই দুইটি শেপ উপর দিকে উঠাইতে হবে। এখানে টাচ করব, দেন এখানে যে শেপটি রয়েছে
এটির উপরে একটু ধরবো, একটু কর্নারে ধরবো, কর্নারে ধরলে আমাদের একটু টেনে নিচের দিকে নিয়ে যাব, হালকা নিচের দিকে নিয়ে গিয়ে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন এটি এখন নিচের দিকে চলে গিয়েছে শেপটা। সো এখন যদি আমরা এটি ডিলিট করে দিই, এখানে এটা আমার দ্বারা প্রয়োজন নেই, এটি আমরা ডিলিট করে দিতে পারি। এখানে আমরা স্ক্রলিং করে ডিলিট করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেপটি কিন্তু রেডি। আমাদের যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি কিন্তু আমরা রেডি করে ফেলেছি। আপনাদেরকে একটু দেখাইলে বুঝতে পারবেন। জুম আউট করে এটার শেপ আর এটার শেপ দুটোই কিন্তু এখন সেম। দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনটি করেছি সেই ডিজাইনটি আর এই ডিজাইনটি দুটোই সেম। তবে আমাদেরকে এই লেখাগুলো একটু লিখতে হবে। লেখাটা আমরা আগামী পর্বে দেখবো ইনশাআল্লাহ। সো জাস্ট প্রথমে আমরা যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারটি ডিজাইন তৈরি করেছি। আগামী ভিডিওতে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানো হবে আগামী পর্বে আমরা কিভাবে এখানে লেখা এবং এখানে কিছু যে ফটো দেখতে পাচ্ছি, ইমেজগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা কিভাবে এখানে ইনপুট করব সেটা আপনাদেরকে আগামী ভিডিওতে দেখানো হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নতুন কিছু শেখাবার চেষ্টা করব। সো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।